জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার ও বোমা নিক্ষেপ করে ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে শেখ হাসিনা ও হাসানুল্লাহ কিনুর টেলিফোন কথোপকথনের কণ্ঠের সাথে তাদের আসল কণ্ঠের মিল রয়েছে বলে জানিয়েছেন এক ফরেনসিক বিশেষজ্ঞ। ওই কথোপকথন পরীক্ষা করা সিআইডির বিশেষজ্ঞ তার সাক্ষ্যে এই দাবি করেছেন। তবে ট্রাইব্যুনালে দাখিল করা শেখ হাসিনা ও হাসানুল্লাহ কিনুর কল রেকর্ড এআই জেনারেটেড কিনা সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। মঙ্গলবার মামলার 50তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের সময় এসব বিষয় সামনে আসে। এছাড়া ডিএমপি কমিশনারের সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অডিও এসেছে ট্রাইব্যুনালের সামনে। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 21তম দিনে সাক্ষ্য দেওয়ার সময় পুনরায় দেয়া জবানবন্দিতে সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিশেষজ্ঞ এসআই শাহেদ জোবায়ের লরেন্স জানান, শেখ হাসিনা ও ইনুর অডিওর 3টি ফাইল পেয়েছেন তিনি, যার মধ্যে 2টিতে অডিও ছিল। এই অডিওগুলো পরীক্ষা করে তিনি শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সাথে মিল পেয়েছেন। এই কণ্ঠ তাদের বলেই মতামত দেন তিনি। তবে এই অডিওগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিনা সেই প্রশ্ন রাখেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। পরে বিষয়টি নিয়ে কথা বলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। কথোপকথন বিষয়টা এআই জেনারেটেড এটা বলার চেষ্টা করেছেন ডিফেন্স। এআই জেনারেটেড নয় এটা আমার সাক্ষী বলেছেন। কেন বলেছেন? এটা যে সফটওয়্যারের মাধ্যমে এলআর স্কোর উনি ব্যাখ্যা লাইকলিহুড এলআর স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয়। মিনিমাম স্ট্যান্ডার্ডের থেকে অনেক ওপরেই এই স্কোরটা পাওয়া গেছে। কাজেই এই ক্ষেত্রে তাদের এটা কণ্ঠস্বর, এটা অনুমান বা নির্ধারণ বা সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হওয়ার কোনো কারণ নেই। মামলার আরেক সাক্ষী ডিএমপির কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের ওয়্যারলেস অপারেটর মোহাম্মদ কামরুল হাসান বলেন, গত বছরের 17 জুলাই তখনকার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সর্বোচ্চ বল প্রয়োগ ও কোমরের নিচে গুলি করার নির্দেশ দেন। ডিএমপি কমিশনার চাইনিজ রাইফেল ব্যবহারের নির্দেশ দিয়েছেন বলেও সাক্ষ্যে জানান কামরুল হাসান। তবে আদালতে উপস্থাপিত মূল অডিওতে চাইনিজ রাইফেল ব্যবহারের প্রসঙ্গে কোনো কিছুই ছিল না। দুটা পার্ট, একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে, কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। যে চাইনিজ রাইফেল দেখা কথাটা উনি বলেছেন বা বলেননি এই বিষয়টা ম্যাটার অফ আর্গুমেন্ট, উনি বক্তব্য দিয়েছেন। আমরা যখন আর্গুমেন্ট করব তখন বিষয়টা আমরা। এদিকে আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় 4র্থ দিনে 5ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।